আইএমইডি স্ট্যাটিস্টিক্স ডিভিশন ছিলেন, ওদের সাথে কথা বললাম। আজকে আমরা যেটা আলোচনা করেছি যে প্রকল্পগুলো, যেটা এডিপির প্রকল্পগুলো আছে, বাস্তবতা কী হবে এবং আর্থিক অ্যালোকেশন সংশ্লেষ এটা কী আছে, আপনার আপেক্ষিক গুরুত্ব, বিশেষ করে ব্যবসা বাণিজ্য, এই প্রজেক্টগুলো কিন্তু আপনারা একেবারে কমপ্লিটলি আপনারা চালু রাখবেন। অলরেডি কিন্তু একটা দুইটা ইনস্টলমেন্ট চলে যায়, থার্ডটা যাওয়ার কথা। মেগা প্রজেক্ট আছে, সেগুলো আর্থিক সংশ্লেষ অনেক বেশি, ইভেন সেগুলি চালু থাকলেও ওটার যে অর্থ ছাড়টা, এই ব্যাপারে আপনারা একটু ইস্যু করবেন, একটা যথাস্থানে উপস্থাপন করবেন, তখন আমরা দেখব। এখানে অর্থের ব্যাপারটা আমাদের সবচেয়ে বড়। আমি ওনাদের বলছি যে বাংলাদেশের এখন আমাদের অর্থের অপচয় বন্ধ করতেই হবে। প্রশাসনিক ব্যয় বলুন, অর্থের ইউটিলাইজেশন, এবং সেই অর্থটা আমাদের দেশীয় সম্পদ, বহির সম্পদ, লোন গ্র্যান্ট হোক, দুটোই, এটা ইউটিলাইজেশন না, ফরেন এইড ব্যাপার হোক, আপনি ব্যবহার দেখবেন। এটা আমার সময় ছিলাম না, আমি করি নাই, আরেকজন করে গেছে, এইগুলো কিন্তু আমি এসে করবো না। নর্মালি বাস্তবায়নটা আপনারা দ্রুত করবেন, সময় নেবেন, এটা চলবে না। আর যারা প্রজেক্ট ডাইরেক্টর আছে সৎ নেবে, তাদের যদি কিছু ঘাটতি থাকে, সামর্থ্যের ঘাটতি থাকে, ক্যাপাসিটি এসে থাকে, একটু ট্রেনিং এসে দেবে যে আমরা ভবিষ্যতে সে কী করবো। 8-5 প্ল্যান শেষ, কীরকম হবে, কত দীর্ঘই হবে, 5 বছর হবে কিনা। আরেকটা জিনিস হলো যে অনেক ছোটোখাটো পেন্ডিং তাদের আছে, সেটা আমি বলি আপনারা বসে থাকবেন না, ইমিডিয়েটলি এগুলো আপনারা অ্যাক্টিভ হবেন, যেটা আমার অ্যাপ্রুভাল করা। আর যদি সেন্সিটিভ কিছু থাকে তো আমি ডেফিনেটলি আমি আলাপ করবো। কিছু কিছু আমাদের এডিপিতে একটা টেন্ডেন্সি আছে, স্বাস্থ্য খাতে 5% দিলেন, এই বলে যে আমরা পারি না, এই না, এই লোক, আমি সেগুলো বাড়াতে হবে। ডেফিনেটলি আমরা দেখবো স্মার্ট মানে তারা খরচ করতে পারে টাকা পয়সা, এই যারা একটু তাড়াতাড়ি খরচ করে দিয়ে দেবেন, যারা করে না তাদেরকে আমি বলছি এইসব ব্যাপারে আমরা একটু নজর দেবো। হ্যাঁ, ট্রান্সপোর্ট, রেলওয়ে, পোর্ট, এগুলোই দরকার আছে, কিন্তু ওই জিনিসগুলো তো আরও বেশি প্রয়োজনীয় মানুষের। আরেকটা বাংলাদেশ কন্টেক্সটে তো ক্লাইমেট একটা বিরাট ব্যাপার, সেই কোথায় দাকব এইসব এলাকায় থাকে লোকজন, মানবেতর জীবনযাপন তাদের, এইটা হচ্ছে এনভায়রনমেন্টের নামে কিন্তু অনেক ক্লাইমেট নামে অনেক প্রজেক্ট আসে। গ্রিন ব্যাংকিংয়ের নামে বহু টাকা খরচ হয়ে গেছে, কোথায় গ্রিন ব্যাংক না হয়ে বড় বড় সবুজ বিল্ডিং হয়েছে। এই যে প্রকল্পতে সমন্বয়হীনতা আছে, এইটা আপনি দেখবেন। একটা রাস্তা বানাবে একটা মন্ত্রণালয় বা এলজিডি কর্পোরেট, রোডস অ্যান্ড হাইওয়ে বলে আমি করবো, বা একই সাথে অ্যালোকেশন করবো, তারপর তিতাস একবার করে, একবার আবার টিন, আবার ইলেকট্রিসিটি বোর্ড, তো এই সমন্বয়, কিন্তু টাকা পয়সা কিন্তু অপচয়তে হয়। আপনি দেখবেন রিয়েল ফিল্ড আসলে হয়েছে না, রাস্তাটা বিল দিয়ে দিয়েছেন কন্ট্রাক্টরকে, তার মানে কি হয়ে গেছে? কোয়ালিটিটা দেখবেন। আবার রাস্তা বানিয়েছে, এক বৃষ্টিতে রাস্তার উপরে পিচ সব চলে গেল, এইগুলো কিন্তু আমরা এখন থেকে এগুলো আপনাদেরকে শিখতে হবে। ডিমান্ড ম্যানেজমেন্ট পলিসি, কিন্তু সাপ্লাই চেন ভেঙে গেছে, তাই না? 6 টাকার বেগুন ঢাকায় আসে 80 টাকা বিক্রি হয় কেন? আবার কৃষক বহু কষ্ট করে ভ্যানে করে 10 মাইল দূরে থেকে নিয়ে আসে, সে ডিস্ট্রেস সেল বলে, সে ফিরে যাবে 10 মাইল দূরে সন্ধ্যাবেলা। অথবা এই জিনিসগুলি, এটা একেবারে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের আন্ডারে না, এবং আমরা এখানে বসবো আমি এই কয়েকদিনের মধ্যেই। আর যারা ফড়ি আছে তাদেরকে বলতে, তুমি লাভ করবে, কিন্তু 50 গুণ লাভ করবে, সেটা আলাদা করা। যারা আছে তাদেরকে বলবো যে তোমরা এগুলো বন্ধ করতে হবে। পিরিয়ডিসিটি সময় মতো করবেন, প্রকাশ করবেন, আর ডাটাটা যাচাই করবেন ভালো করে, এবং উপাত্তগুলো এগুলো আপনার বেড়ে গেছে। আমি বলছি বেড়ে গেছে, কী করবে? এটাতে লুকিয়ে কি কম করে দেখাবো নাকি?